আসসালামু আলাইকুম। আমি অন্তর জাপান থেকে বলছি। আর আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। আর সিরাজগঞ্জের অনেক সুন্দর, সুন্দর প্লেস আছে। সিরাজগঞ্জে অনেক সুন্দর, সুন্দর প্লেস আছে। তার ভিতরে একটা হচ্ছে খাটিনা ব্রিজ, উল্লাপাড়া। আর সেই খাটিনা ব্রিজ দিয়ে এখন মানে সুন্দরের দিক দিয়া যেরকম, আর এই সময়টা মানে বসন্তকালের দিক দিয়া শিমুল ফুল ফোটে, অনেক সুন্দর, মানে সবাই অনেক বেশি যায় এই টাইমে, আর ঈদ সময় যায়। তো ওই ২-৩ দিন আগে তো ২-৩ দিন আগে আমাদের গ্রামের, আমাদের পাড়ার থেকে ২ কাজিন গেছিল। ওরা সম্ভবত ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আমি এই যে হচ্ছে দেখা যাচ্ছে কি না, এই যে ২টা ছেলে, ওরা দুজন হচ্ছে কাজিন, মামাতো ভাই, ফুফাতো ভাই। তো তারা ঘুরতে গেছিল ওইখানে ফটোশ্যুট করার জন্য। তো ফটোশ্যুট করতে যায়া মানে বিপজ্জনক যেখানে, ওইখানেই দাঁড়াইছিল, ট্রেনের ধাক্কা লাগে, একজন ওইখানেই স্পট ডেড, প্লাস আরেকজন হসপিটালে নেওয়ার পরে হয়েছে। শুধু তারা তো মারা গেছে, আল্লাহ তালা তাদেরকে বেহেশত নসিব করুক। আর ফুল ফ্যামিলি তো এখন শোকে মাতোয়ারা, তো সারা জীবন তো এই শোক তারা কাটাবে কীভাবে, আল্লাহ তালা তাদের পরিবারকে শোক ধারণ করার তৌফিক দান করুক। তো আমার আজকের কথা হচ্ছে, ওইখানে যেহেতু দুর্ঘটনা প্রায় প্রায়ই ঘটে, তো ওইখানকার যে গ্রামবাসী আছে, প্লাস হচ্ছে আমাদের সিরাজগঞ্জ বা উল্লাপাড়ার যে প্রশাসন আছে, অনেক রিকোয়েস্ট যাতে ওই প্লেসটাতে কেউ না উঠতে পারে, একটা সুন্দরভাবে মনিটরিংয়ের একটা ব্যবস্থা করুন, যাতে কেউ যেন ওখানে না উঠতে পারে। আর জাপানে আসার পরে শুধু যে কোনো কিছুতে শুধু সেফটি আর সেফটি, সেফটি। সাইকেল চালাও সেফটি, ঘর থেকে বের হও সেফটি, কাজ করতে যাও সেফটি, শুজ সেফটি, মানে হ্যান্ড গ্লাভস সব কিছু সেফটি। এত সেফটি মানে পাগল হয়ে যাইতাম, জানি এত সেফটি লাগবো কেন? কিন্তু এত সেফটি লাগবো কিসের জন্য? কারণ ওরা প্রত্যেকটা সেকেন্ডকেই ওরা মূল্যবান ধরে, এবং এটা অনেক যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আমাদের সবারই উচিত সেফটি মেনটেন করা। সো এই রিকোয়েস্ট সবার কাছে, ওই এলাকার মানুষের কাছে, যাতে কেউ যেন না উঠতে পারে, আপনারা একটা উদ্যোগ গ্রহণ করুন, যাতে অকালে কোনো প্রাণ জানি আর না ঝরে যায়, একটা ফ্যামিলি জানে ধ্বংস জানি না হয়। তো আল্লাহ তালা সেই ফ্যামিলিকে ধৈর্য দান করা তৌফিক দান করুক। আর সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।